पीछे रहो, पीछे पीछे पत्थर पीछे रहो, पीछे रहो, पीछे रहो। ফের 10 নম্বর জাতীয় সড়কে ধস। বৃহস্পতিবার সাময়িকভাবে 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়, কিন্তু গতকাল থেকে লাগাতার বৃষ্টিতে ফের ধস নেমে বন্ধ হলো বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। টানা প্রায় এক মাস 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ ছিল ঘন ঘন ধস নামার জেরে। বৃহস্পতিবার সকালে সেখান দিয়ে যান চলাচল স্বাভাবিক করে প্রশাসন, তবে ভারী গাড়ি নয়, শুধুমাত্র ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু যান চলাচল স্বাভাবিক হওয়ার পরেই টানা বৃষ্টির ফলে শুক্রবার সকালে ফের ধসের ঘটনা ঘটল। এদিন সকালে 10 নম্বর জাতীয় সড়কের 29 মাইলের বিরিক দ্বারায় বড়সড় ধস নেমেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে, যার জেরে ফের বন্ধ হয়ে গিয়েছে জাতীয় সড়ক। খবর পাওয়া মাত্র প্রশাসন তড়িঘড়ি সেখান থেকে ধস সরানোর কাজ শুরু করেছে, কিন্তু লাগাতার বৃষ্টির জেরে মাটি ধুয়ে বেরিয়ে যাচ্ছে, ফলে নতুন করে ধস নামার আশঙ্কা থেকেই যাচ্ছে। কালিম্পংয়ের জেলা শাসক বলেন, নতুন করে ধসের ঘটনা ঘটেছে, ধস সরানোর কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, জুলাই মাসের প্রথম সপ্তাহেই টানা বৃষ্টির জেরে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছিল। তিস্তা বাজার, মাল্লি 27 মাইল, 29 মাইল, বিরিকদারা, সেলফিদারা সহ একাধিক জায়গায় ঘন ঘন ধস নামতে থাকে। এমনকি সিকিমে ভারী বৃষ্টির জেরে তিস্তা নদী খরস্রোতা হয়ে ওঠে, যার ফলে জাতীয় সড়ক ভেঙে তিস্তার জল বইতে শুরু করে। আবার কোথাও ফাটল দেখা দেয় 10 নম্বর জাতীয় সড়কে। এরপর যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় জাতীয় সড়ক মেরামতির কাজ। টানা মেরামতির কাজ চলেও মাঝে মধ্যে বৃষ্টির জন্য নতুন করে ধসের ঘটনা ঘটেছে, যে কারণে টানা এক মাস বাংলা সিকিম যোগাযোগের মাধ্যমে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তবে লাভা গরুবাঁধান হয়ে বিকল্প পথে গাড়ি চলাচল করে ওই সময়ে, এমনকি এখনও ওই ঘুরপথেই যান চলাচল করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া।